আসসালামু আলাইকুম। আমরা এইচএসসি 24 ফিজিক্স প্রথম পত্র পরীক্ষার রাজশাহী বোর্ডের কোশ্চেন মানে সিকিউ কোশ্চেন সলভ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় মহাকর্ষ অভিকর্ষ থেকে যে প্রশ্নটি আসছিল এই প্রশ্নটি আমরা এখন সলভ করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো প্রশ্নটি আমার হাতেই আছে। মহাকর্ষ অভিকর্ষ থেকে যে প্রশ্নটা আসছিল এই প্রশ্নটা আমার মনে হয় যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে সবচেয়ে সহজ আসছিল। মানে রাজশাহী বোর্ডের প্রশ্ন আসলে সচরাচর এমন হয় না, অনেক একটু জটিল টটিল দেয়। তো তার মধ্যে যতগুলো প্রশ্ন এমনি সহজ হয়েছে প্রশ্ন, তার উপরে এই প্রশ্নটা সবচেয়ে সহজ ছিল, মানে জাস্ট সূত্রের খেলা আর কি। তো চলুন দেখি আমরা। তো এটা হচ্ছে আমরা কয় নম্বর প্রশ্ন ছিল, এটা হচ্ছে 5 গ নম্বর, ঠিক আছে। প্রশ্নটা আমি পড়তেছি যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻24 কেজি ও 6400 কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠ হতে 1000 কিলোমিটার দূরে একটি উপগ্রহ আবর্তনশীল। একজন নভোচারী মনে করে উপগ্রহটিকে আরো এত কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে। তো গ নাম্বার বলতেছে উদ্দীপক অনুসারে উপগ্রহটির প্রাথমিক অবস্থানে পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। ঠিক আছে, ঠিক আছে। উদ্দীপক অনুসারে প্রাথমিক ব্যবস্থার মহাকর্ষ বিভব নির্ণয় করো। আচ্ছা, তো গ নাম্বার যেটা বলছে দেখেন যে মহাকর্ষ বিভব যে ভি ইকুয়াল আমরা জানি যে জি এম বাই আর, কিন্তু এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে আরো 1000 মিটার দূরে আছে, সেটা লিখতেছি যে আর প্লাস এইচ। ঠিক আছে, তো আমি জিনিসটা দেখেন আঁকাচ্ছি যে ধরেন এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ। তো এটা হচ্ছে পৃথিবীর ধরেন ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র, হ্যাঁ। মহাকর্ষীয় ক্ষেত্র ধরেন অসীম হতে, এটা অসীম একটা জায়গা, এখান থেকে একটা বস্তুকে ধরেন এখান থেকে একটা বস্তুকে পৃথিবীর এই ক্ষেত্রের মধ্যে আনতে, মানে একক ভরের কোনো বস্তুকে পৃথিবীর এই ক্ষেত্রের মধ্যে আনতে যে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে আপনার হচ্ছে কি বলে, বিভব বলে, মহাকর্ষীয় বিভব বলে, হ্যাঁ। তো এটা ধরেন এইখানে যখন নিয়ে আসছে এই ক্ষেত্রে, তো তখন এটা ধরেন যে এইটুকু তো পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর, ঠিক আছে। আর এই যে এইটুকুর দূরত্ব, এইটুকু আর দেওয়া আছে হচ্ছে 1000 কিলোমিটার, ঠিক আছে। তো এইটুকু দেওয়া ছিল। তো আমরা এখন তাহলে মহাকর্ষীয় সূত্র আমরা জানি যে এটা মাইনাস জি এম, তাহলে এটা আমরা এখন নির্ণয় করতেছি যে মাইনাস জি, দেখেন 6.673 যা আছে তাই লিখতেছি, 10⁻−11 গুণন হচ্ছে এম, 6 × 10⁻24। দেখেন এখানে আরো কিলোমিটারে দেওয়া আছে, 1000 কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি যে 6400 প্লাস 1000 গুণন 10⁻3, হ্যাঁ। তো এটা করলে আমাদের হচ্ছে আর কি। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখেন কি আসে, 6.673 গুণন 10⁻−11 গুণন 6 × 10⁻24 ডিভাইডেড বাই 4600 প্লাস 1000 গুণন 10⁻3। এটা আসে হচ্ছে 54.105 গুণন একক দশক 3টা 6টা, আচ্ছা 10⁻6 জুল পার কেজি, হ্যাঁ। ঠিক আছে, এইটা আসে। তো এটা হচ্ছে গয়ের অ্যান্সার, হ্যাঁ। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। তো গেল গ নাম্বারটা গেল। তো আমরা এখন ঘ নাম্বারটা দেখতেছি। আমরা এখন ঘ নাম্বারটা দেখতেছি, হ্যাঁ। ঘ নাম্বারটা, তো ঘ নাম্বারটা বলতেছেন যে নভোচারীর ধারণা কি সঠিক? নভোচারী কি ধারণা করছিল যে একজন নভোচারী মনে করে যে উপগ্রহটিকে আরো এত কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। আচ্ছা, তো উপগ্রহের যে বেগটা আছে, আহারে, উপগ্রহের বেগের সূত্র আপনারা জানেন। উপগ্রহের বেগের সূত্র হচ্ছে, দেখেন উপগ্রহের বেগের সূত্র যে ভি ইকুয়াল টু √/r জি এম আর প্লাস এইচ, ঠিক আছে। তো ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো আমরা এটা দিয়ে বের করবো, চলুন শুরু করা যাক। তো ফার্স্টে উপগ্রহটা ছিল হচ্ছে যেভাবে ছিল, মানে 1000 কিলোমিটার পৃথিবীর মানে পৃথিবীর ভূপৃষ্ঠ মানে পৃষ্ঠ হতে আরো 1000
তো ফার্স্টে দেখেন যেভাবে ছিল, তো আমরা দেখতেছি যে ভি প্রথমে যেভাবে ছিল যে জি এম আর প্লাস এইচ, যখন পৃষ্ঠ থেকে 1000 মিটার দূরে পড়ছিল, হ্যাঁ। তো এইটা এখন মান আমরা বসাই যে 6.673 গুণন 10⁻⁻11 গুণন হচ্ছে 6 গুণন 10⁻24 ডিভাইডেড বাই আর 6400 যোগ হচ্ছে 1000 গুণন 10⁻3। এটা কত আসে আমরা একটু দেখি। এটা আসে হচ্ছে 6.67 গুণন 10⁻⁻11 গুণন হচ্ছে 16⁻24 ডিভাইডেড বাই 6400 যোগ হচ্ছে 1000 গুণন 10⁻3। 53.98 এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে যেটাকে যদি আরো আপনি হচ্ছে আরো যদি কত নিয়ে যেতে বলছে, আরো যদি 22,200 কিলোমিটার দূরে নিয়ে যান আরো, তাহলে আমরা পয়েন্ট ভি ড্যাশ লিখছি, তাহলে এটা হবে জি এম আর প্লাস এইচ ড্যাশ। তো এক্ষেত্রে কি হবে 6.673 গুণন 10⁻⁻11 গুণন হচ্ছে 6 গুণন 10⁻24 ডিভাইডেড বাই 1000 যোগ 6400 যোগ 22,200 গুণন 10⁻3। তো এটা কত আসে এটা এখন দেখি একটু। থ্রি সিক্স সেভেন সিক্স মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন এখন আমরা এটা যদি 1 নম্বর ইকুয়েশন দিই, এটা যদি 2 নম্বর ইকুয়েশন দিই, তাহলে একটা কাজ করি যে ভি ভাগ ভি ড্যাশ ভাগ ভি ইকুয়াল কত হয় দেখেন, যেটা হচ্ছে কত 3676.99 ডিভাইডেড বাই 735398, তাহলে কত আসে ডিভাইডেড 7353 ইন্টু 98, তাহলে 0.550 অর্থাৎ হাফ। অতএব দেখেন মুছে দিয়ে লিখতেছি, লটে দেখেন নেক্সট টাইম আপনি কি লিখতে পারেন জানেন, পরের যে ভিটা হবে এই ভিটা হবে ওই ভি এর অর্ধেক, ঠিক আছে। ভি ওই পাশে গেল, নিচে 2 থাকলো, তাহলে নভোচারী তার যুক্তি নভোচারীর যুক্তি সঠিক। তো এটাই ছিল প্রশ্নের উত্তর। আশা করতেছি আপনারা বুঝতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।